নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা মীন রাশির ২০ থেকে ২৬ এপ্রিলের প্রেম, সম্পর্ক এবং বিবাহিত জীবনের একটি গভীর বাস্তব ভিত্তিক এবং তথ্যবহুল বিশ্লেষণ নিয়ে কথা বলবো। এই সপ্তাহটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটাই শান্ত, ইতিবাচক এবং সম্পর্ক বান্ধব হতে পারে। বিশেষ করে যারা নিজেদের আবেগকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, তারা প্রেম, পরিবার এবং দাম্পত্য সব ক্ষেত্রেই ভালো ফল পেতে পারেন। এই সময় ইতিবাচক মনোভাব, অন্যদের প্রতি সহানুভূতি এবং মানসিক ভারসাম্য আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আর্থিক স্বস্তি কিছুটা চাপ কমাবে, পারিবারিক পরিবেশ উষ্ণ থাকবে এবং বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগও তৈরি হতে পারে। তবে সবকিছুর মধ্যে একটি বিষয় খুবই জরুরি: নিজের ইমেজ বা ভাবমূর্তি বজায় রাখা। কারণ এই সপ্তাহে আপনার আচরণ, কথা বলা এবং অন্যদের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পর্কের মান নির্ধারণ করবে। চলুন এখন ধাপে ধাপে প্রতিটি স্লাইড ধরে এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের সূক্ষ্ম দিকগুলো বিশ্লেষণ করা যাক। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। মীন রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি নতুন পরিচয়, নতুন সংযোগ এবং সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। কোনো বন্ধু, পরিচিতজন বা সামাজিক পরিবেশের মাধ্যমে এমন কারোর সঙ্গে আপনার আলাপ হতে পারে যার সঙ্গে ধীরে ধীরে আকর্ষণ তৈরি হবে। তবে এই আকর্ষণ হঠাৎ হলেও সেটির ভিত্তি হবে আপনার ইতিবাচক আচরণ, শান্ত মনোভাব এবং মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা। মীন রাশির জাতক জাতিকারা সাধারণত আবেগপ্রবণ ও সংবেদনশীল হন, আর এই সপ্তাহে সেই সংবেদনশীলতাই অন্যদের কাছে আপনাকে আরো আকর্ষণীয় করে তুলতে পারে। আপনি যদি আন্তরিক, হাসিখুশি এবং সহযোগিতাপূর্ণ থাকেন, তাহলে কেউ আপনার প্রতি স্বাভাবিকভাবেই টান অনুভব করতে পারে। বন্ধুদের মাধ্যমে সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা বিশেষভাবে শক্তিশালী। অনেক সময় দেখা যায় সরাসরি প্রেমের উদ্দেশ্যে নয়, বরং বন্ধুত্বপূর্ণ আলাপচারিতার মধ্যেই নতুন সম্পর্কের বীজ বপন হয়। এই সপ্তাহেও তেমন কিছু ঘটতে পারে। কোনো বন্ধু আপনাকে কারোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে, অথবা কোনো সামাজিক আড্ডা, অনুষ্ঠানে কিংবা অনলাইন যোগাযোগের মাধ্যমে নতুন আগ্রহের জন্ম হতে পারে। কিন্তু এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: ঈর্ষা এড়িয়ে চলা। অন্য কেউ ভালো অবস্থায় আছে, সুন্দর জীবন কাটাচ্ছে বা জনপ্রিয়তা পাচ্ছে, এই ধরনের ভাবনা যদি মনে জমে থাকে, তাহলে আপনার নিজের মানসিকতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সম্পর্কে ও সম্ভাবনাও দুর্বল হতে পারে। বরং অন্যের সাফল্যকে সম্মান করতে শিখলে আপনার নিজের ব্যক্তিত্ব আরো উজ্জ্বল হবে। সিঙ্গেলদের জন্য এই সপ্তাহে ধীরে এগোনোই শ্রেয়। নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হলে তার চরিত্র, দৃষ্টিভঙ্গি এবং বাস্তব মানসিকতা বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র বাহ্যিক আকর্ষণ বা সাময়িক টানকে সম্পর্কের ভিত্তি বানালে ঠিক হবে না। এই সপ্তাহে মীন রাশির সিঙ্গেলদের প্রেম জীবন অনেকটাই নির্ভর করবে আপনার আচরণ, সহনশীলতা এবং ইতিবাচক মানসিকতার উপরে। যত বেশি স্বাভাবিক ও আন্তরিক থাকবেন, তত বেশি ভালো সম্ভাবনা তৈরি হবে। আর প্রেমের সম্পর্ক, দেখা যায় যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ককে আরো মজবুত করার একটি সুন্দর সময় হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা আবেগকে গভীরভাবে অনুভব করেন, আর এই সময় সেই আবেগ সম্পর্ককে উষ্ণ ও ঘনিষ্ঠ করে তুলতে সাহায্য করতে পারে। সঙ্গীর সঙ্গে একসাথে ভালো সময় কাটানো, মন খুলে কথা বলা বা ছোটখাটো পরিকল্পনা ভাগাভাগি করার মধ্য দিয়ে সম্পর্কের ভিত আরো শক্তিশালী হতে পারে। সম্পর্কের মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া বাড়ার সম্ভাবনা প্রবল। তাই যদি আগের কোনো অভিমান বা দূরত্ব থেকে থাকে, এই সপ্তাহে তা অনেকটাই কমতে পারে। এই সময় দুজনের মধ্যে একে অপরকে বোঝার প্রবণতা বাড়বে। আপনি সঙ্গীর মনের অবস্থা আগের চেয়ে ভালো বুঝতে পারবেন, আর সঙ্গীও আপনার আবেগ, চাহিদা ও নীরবতাকে আগের তুলনায় বেশি গুরুত্ব দিতে পারে। এর ফলে সম্পর্কে শান্তি, নিরাপত্তা এবং একটি আরামদায়ক অনুভূতি তৈরি হতে পারে। তবে এই স্বস্তির মধ্যেও একটি বিষয় মাথায় রাখা জরুরি: ইগো বা অহংকার যেন সম্পর্কের মধ্যে না আসে। অনেক সময় ছোট্ট একটি কথা, ছোট্ট একটি প্রতিক্রিয়া বা "আমি কেন আগে বলবো" ধরনের মনোভাব সম্পর্কের উষ্ণতা নষ্ট করে দেয়। এই সপ্তাহে তাই নিজের অবস্থান জোর করে প্রমাণ করার চেয়ে সম্পর্ককে মূল্য দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। যদি কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকে, তাহলে সেটিকে গুরুত্ব দিয়ে
কিন্তু নম্রভাবে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে ভালো সময় কাটানোর সুযোগ থাকলেও তা ধরে রাখতে হলে নিয়মিত কথা বলা, একে অপরের অনুভূতিকে সম্মান করা এবং অপ্রয়োজনীয় সন্দেহ এড়িয়ে চলা দরকার। একসঙ্গে সময় কাটানো, হোক তা ছোট্ট কোনো হাঁটা, কোনো দীর্ঘ কথা বা একসঙ্গে কাজ করা, সম্পর্ককে আরো দৃঢ় করবে। মীন রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য এই সপ্তাহটি মূলত একটি আরামদায়ক ও উন্নতিমুখী সময়। তবে যতটা ভালোবাসা দেবেন ততটাই মনোযোগী হতে হবে, অহংকার এড়িয়ে সম্পর্ককে নমনীয়ভাবে বাঁচিয়ে রাখার জন্য। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মীন রাশির বিবাহিত জীবনের জন্য এই সপ্তাহটি বেশ শান্ত, সুখকর এবং মানসিক স্বস্তিদায়ক হতে পারে। দাম্পত্য জীবনে শান্তি ও সুখ বজায় থাকার সম্ভাবনা আছে, বিশেষ করে যদি স্বামী স্ত্রীর একে অপরের সঙ্গে খোলামেলা এবং নমনীয়ভাবে যোগাযোগ করেন। এই সময় আপনার সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং একসঙ্গে সময় কাটানোর প্রবণতাও বৃদ্ধি পাবে। যে দাম্পত্য সম্পর্কে ইতিমধ্যে ভালো ভিত আছে সেখানে আরো উষ্ণ ও নরম সম্পর্ক তৈরি হতে পারে। আর যারা সামান্য দূরত্বে ছিলেন তাদের মধ্যেও নতুন করে কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে। পরিবারে আহ আই মিন আনন্দময় পরিবেশও এই সপ্তাহের বড় ইঙ্গিত দিচ্ছে আপনার পরিবারের ভেতরে। তো বাড়ির ভেতরে হাসি খুশি আবহ, সৌহার্দ্যপূর্ণ আলাপ বা ছোটখাটো পারিবারিক আনন্দ দাম্পত্য জীবনের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। অনেক সময় সংসারের সুখ শুধু দুইজনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পুরো পরিবারের পরিবেশও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সপ্তাহে সেই পারিবারিক পরিবেশও অনেকটা সহায়ক হতে পারে। ফলে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক বা দূরত্বের বদলে মিলনমুখী আচরণই বেশি দেখা যাবে। একসঙ্গে কোনো কাজ করা, রান্না, কেনাকাটা কিংবা ছোট্ট কোনো পরিকল্পনা এসব দাম্পত্য জীবনে নতুন প্রাণ এনে দিতে পারে। সঙ্গীর সঙ্গে ভালো যোগাযোগ বজায় রাখা এই সপ্তাহে খুব জরুরি। আপনি যদি নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করেন তাহলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে যাবে। একইভাবে সঙ্গীর কথা মন দিয়ে শুনলেও সম্পর্ক আরো দৃঢ় হবে। এই সপ্তাহে একসঙ্গে সময় কাটানো বাড়তে বাড়বে আর সেটি সম্পর্ককে গভীর করবে। তবে মনে রাখতে হবে, শান্তি যেহেতু সহজে আসছে তাই সেটিকে অবহেলা করা চলবে না। ভালো সময়কে স্বাভাবিক ধরে নিলে সম্পর্কের মূল্য কমে যেতে পারে। বরং এই সপ্তাহের শান্ত পরিবেশকে কাজে লাগিয়ে বোঝাপড়া, ভালোবাসা এবং পারস্পরিক সহযোগিতাকে আরো শক্তিশালী করুন। মীন রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সময়টি সংসারে উষ্ণতা, স্থিতি এবং সৌহার্দ্যের প্রতীক হয়ে উঠতে পারে। পরিবার এবং মানসিক প্রভাব কেমন থাকবে? তো এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের জন্য পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানো একটি বড় ইতিবাচক দিক হয়ে উঠতে পারে। এই সময় পরিবারের পরিবেশ তুলনামূলকভাবে হালকা, শান্ত এবং সহায়ক থাকবে। এর ফলে আপনার মানসিক চাপ কমবে এবং ভেতরে একটি ইতিবাচক এনার্জি তৈরি হবে। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানো শুধু মনের ভার কমাবে না, বরং আপনাকে আবেগগত নিরাপত্তাও দেবে। যখন মানুষ মানসিকভাবে ভালো থাকে তখন তার সম্পর্ক স্বাভাবিকভাবেই ভালো হয়। মীন রাশির ক্ষেত্রে এই মানসিক স্বস্তি প্রেম, দাম্পত্য এবং সামাজিক আচরণ সব জায়গায় প্রভাব ফেলবে। এই সপ্তাহে ইতিবাচক এনার্জি আপনার আচরণে ফুটে উঠবে। আপনি অন্যদের প্রতি সহানুভূতিশীল থাকবেন, সহজে বিরক্ত হবেন না এবং পরিস্থিতিকে শান্তভাবে দেখতে পারবেন। এই ধরনের মনোভাব পরিবারে ভালোবাসা ও সৌহার্দ্য বাড়ায়। আবার একই সঙ্গে আপনার সম্মান ও ভাবমূর্তিও বাড়তে পারে, কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তিকেই গুরুত্ব দেয় যে নিজের আবেগ সামলে অন্যদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারে। মীন রাশির জাতক জাতিকারা যদি এই সপ্তাহে অন্যদের সাফল্যকে প্রশংসা করতে পারেন এবং ঈর্ষা থেকে দূরে থাকতে পারেন তাহলে সামাজিকভাবে আপনার গ্রহণযোগ্যতা আরো বেড়ে যাবে। মানসিক চাপ কম থাকলে প্রেমের সম্পর্কেও তার ভালো প্রভাব পড়ে। আপনি সঙ্গীর প্রতি আরো ধৈর্যশীল, আরো মনোযোগী এবং আরো আন্তরিক হতে পারবেন। একইভাবে বিবাহিত জীবনে
বাড়ির শান্ত পরিবেশ মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই সপ্তাহে পরিবার, বন্ধু এবং পরিচিতজনদের সঙ্গে মিশে যাওয়া আপনাকে আবেগের দিক থেকে আরো সমৃদ্ধ করে তুলতে পারে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, আনন্দের পরিবেশ যেন আপনাকে দায়িত্ব থেকে সরিয়ে না দেয়, বরং এই ইতিবাচক আবহকে কাজে লাগিয়ে আপনি সম্পর্ক, কাজ এবং ব্যক্তিগত উন্নতি সবকিছুর মধ্যে ভারসাম্য তৈরি করতে পারেন। এই সপ্তাহে মানসিক শান্তি হবে আপনার সম্পর্কগত শক্তির উৎস। আর কিছু বিশেষ পরামর্শ এবং উপায় আমি বলছি আপনাদেরকে এই সপ্তাহটিকে ভালোভাবে কাটানোর জন্য। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো ঈর্ষা এবং নেতিবাচকতা থেকে দূরে থাকা। অন্যদের সাফল্য দেখে খুশি হতে পারা, তাদের প্রশংসা করা এবং উৎসাহ দেওয়া, এই গুণগুলো আপনাকে শুধু মানসিকভাবে ভালো রাখবে না, বরং আরো ভাবমূর্তিও উজ্জ্বল করবে। অনেক সময় মানুষ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে ভেতরে ভেতরে অশান্ত হয়ে ওঠে, কিন্তু এই সপ্তাহে সে পথে না গিয়ে নিজের দিকে মনোযোগ দিন এবং অন্যদের ভালো দেখে মন খোলা রাখুন। এতে সম্পর্কেও ইতিবাচক প্রভাব পড়বে, সামাজিক অবস্থানও মজবুত হবে। নিজের ইমেজ ঠিক রাখা এই সপ্তাহে বিশেষ প্রয়োজনীয়। আপনি কি বলছেন, কিভাবে বলছেন, অন্যদের সম্পর্কে কি ভাবছেন, এই সবই আপনার ভাবমূর্তিকে প্রভাবিত করবে। কর্মক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে অতিরিক্ত তোষামোদ বা অপ্রয়োজনীয় মনোযোগ আপনার ইমেজ নষ্ট করতে পারে। তাই স্বাভাবিক, সম্মানজনক এবং বাস্তব ভিত্তিক আচরণ বজায় রাখা জরুরি। পাশাপাশি কাজ ও সম্পর্কের মধ্যে ব্যালেন্স রাখাও প্রয়োজন। শুধু সম্পর্ক নিয়ে ভাবলে দায়িত্ব উপেক্ষিত হতে পারে, আবার শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকলে সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে। তাই দুই দিকেই সমানভাবে সামলাতে হবে। এখন বিশেষ উপায়ের কথা বললে, এই সপ্তাহে বৃহস্পতিবার দরিদ্র ব্রাহ্মণদের খাবার দান করা উপকারী বলে বিবেচিত হতে পারে। এই দান শুধু একটি ধর্মীয় বা আচরণগত কাজ নয়, বরং মানসিক প্রশান্তি, কৃতজ্ঞতা এবং ইতিবাচক শক্তি বৃদ্ধির প্রতীক হিসেবেও দেখা যায়। আপনি যখন নিঃস্বার্থভাবে দান করেন, তখন মনও কিছুটা শান্ত হয় এবং আত্মকেন্দ্রিকতা কমে। তবে মনে রাখতে হবে, উপায় তখনই কার্যকর হয় যখন তার সঙ্গে আপনার আচরণও সঠিক থাকে। তাই ঈর্ষা পরিহার করুন, নিজের ভাবমূর্তি রক্ষা করুন, সম্পর্ক ও কাজের মধ্যে ভারসাম্য রাখুন, আর বৃহস্পতিবারে সৎ ও শ্রদ্ধাপূর্ণ দানের মাধ্যমে সপ্তাহকে আরো শুভ করে তুলুন। মীন রাশির জন্য এই সপ্তাহটি শান্তি, সৌহার্দ্য এবং মানসিক স্থিরতার একটি সুন্দর সুযোগ হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।